সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাহে রমজান মাস চলতেছে। দেখতে দেখতে আমরা রমজান মাসের একদম শেষ দশকের কাছাকাছি চলে আসছি। আর 3-4 দিন পরেই মাহে রমজানের শেষ দশক শুরু হয়ে যাবে। রমজান মাসকে যে 3টা ভাগ করা হয়, প্রথম দশক, দ্বিতীয় দশক, তৃতীয় দশক, এর মধ্যে সর্বশেষ যে দশক, এই দশকের কাছাকাছি আমরা চলে আসছি। পুরা রমজান মাসই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তবে এর মধ্যে সবচেয়ে বেশি এবং ফজিলতপূর্ণ হচ্ছে রমজানের শেষ দশক। রমজানের শেষ দশক হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির দশক। মাহে রমজানের শেষ দশক হচ্ছে লাইলাতুল কদরের দশক। মাহে রমজানের শেষ দশক হচ্ছে ইতিকাফের দশক। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের সর্বশেষ দশক যেটা, এটাকে অনেক বেশি গুরুত্ব দিতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের মাত্রা বহুগুণে বাড়িয়ে দিতেন। এজন্য আমাদের উচিত মাহে রমজানের সর্বশেষ দশক যেটা, এই সর্বশেষ দশকের মধ্যে ইবাদত বন্দেগী বাড়িয়ে দেওয়া, ইবাদতের মধ্যে আগের চেয়ে আরও বেশি মনোযোগী হওয়া। এবং যেহেতু মাহে রমজান মাসের শেষ দশক, জাহান্নাম থেকে মুক্তির দশক, আমাদেরকে আমলের মাধ্যমে আল্লাহ পাককে রাজি খুশি করিয়ে এই মাহে রমজানের শেষ দশকে আমাদের নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্তি করে নিতে হবে। এজন্য আজকের জুমায় আমরা মাহে রমজানের সর্বশেষ দশকের কিছু আমল এবং ইতিকাফ সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মাহে রমজান মাসের সর্বশেষ দশক যখন এসে যেত, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের কেমন কাইফিয়াত হতো, কেমন ধরন হতো। যখন রমজানের শেষ দশক চলে আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরে গামছা বেঁধে নামতেন। মানে শেষ দশকটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি গুরুত্ব দিতেন। এবং এই হাদিসের অন্য অংশে আসছে আইকায আহলাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের শেষ দশকে রাত্রি জেগে নিজে ইবাদত করতেন এবং তার পরিবারকে জাগিয়ে দিতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে রাত্রি জেগে ইবাদত করতেন। শুধু নিজে ইবাদত করতেন এমন নয়, বরং তার পরিবার পরিজন যারা আছেন তাদেরকেও রাত্রি জেগে ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করতেন। কারণ কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু আলাইহা মালায়েকা। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচাও, তোমাদের পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই মাহে রমজানের শেষ দশক যেহেতু জাহান্নাম থেকে মুক্তির দশক, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে নিজে রাত্রি জেগে ইবাদত করতেন এবং তার পরিবারকে জাগিয়ে দিতেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জাগিয়ে দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকতেন যে ওঠো, নামাজ আদায় করো, রাত্রিবেলা নফল ইবাদত করো। এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম নিজেরা রমজানের শেষ দশকে রাত্রি জেগে ইবাদত করতেন এবং তার পরিবার পরিজনদেরকে জাগিয়ে দিতেন। তাহলে মাহে রমজানের সর্বশেষ দশকের একটা আমল হচ্ছে রাত্রি জেগে নফল ইবাদত করা। বিশেষভাবে বেজর রাত্রিগুলো, যে রাত্রিগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে, এই রাত্রিগুলোতে জেগে জেগে ইবাদত করা, নিজে জাগা এবং আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাগিয়ে তোলা। এবং মাহে রমজানের সর্বশেষ দশকগুলোর মধ্যে লাইলাতুল কদর তালাশ করা। রমজানের শেষ দশকের আরও একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইতিকাফ। কি? ইতিকাফ করা। ইতিকাফের অর্থ কি? ইতিকাফের শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান করা, কোনো দিকে বিশেষভাবে মনোযোগী হওয়া। শরীয়তের পরিভাষায় নির্দিষ্ট সময় মসজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগী করার জন্য বসে যাওয়াকে ইতিকাফ বলা হয়। এই ইবাদতের আমল, এই ইতিকাফের আমল, এটা কোনো নতুন আমল নয়, বরং বহু আগ থেকে ইতিকাফের আমল চলে আসতেছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ।
আল্লাহ পাক বলেন, আমি আদেশ করলাম ইব্রাহিম এবং ইসমাইলকে যে তোমরা বাইতুল্লাহকে পবিত্র করো, যারা বাইতুল্লাহ তওয়াফ করে, যারা বাইতুল্লাহর মধ্যে ইতিকাফে বসবে এবং যারা বাইতুল্লাহর মধ্যে নামাজ আদায় করবে, এই সমস্ত মানুষদের জন্য তোমরা বাইতুল্লাহকে পরিচ্ছন্ন করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার দুই প্রিয় বান্দা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন যে তোমরা বাইতুল্লাহকে পবিত্র করো, যাতে করে মানুষ বাইতুল্লাহর মধ্যে তওয়াফ করতে পারে, ইতিকাফ করতে পারে, নামাজ আদায় করতে পারে। এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও ইতিকাফ ছিল। ইতিহাসবিদ বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানা আজ থেকে প্রায় 4000 বছর আগে ছিল। তাহলে ইতিকাফ এটা নতুন নয়, বরং আজ থেকে 4000 বছর আগ থেকেই ইতিকাফ চলে আসতেছে। মুহতারাম হাজিরিন, এই ইতিকাফের ফজিলত অনেক বেশি। হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করলে কি ফজিলত হয়, অনেকগুলো ফজিলত আমাদের সামনে বলে গিয়েছেন। সর্বপ্রথম ফজিলত তো হলো এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। হাদিসে পাকের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পর দ্বিতীয় হিজরতে মাহে রমজানের রোজা ফরজ হয়। তো রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফ কখনো ছাড়েন নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একবার সফরের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রমজানে সফর করার কারণে ইতিকাফ ছুটে গিয়েছিল। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বছর টানা 20 দিন ইতিকাফ করেছেন, অর্থাৎ কাজা ইতিকাফ সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নিয়েছিলেন। তাহলে ইতিকাফের সর্বপ্রথম ফজিলত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করেছেন সেটা আমরা অনুসরণ করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা অনুসরণ করলাম। এছাড়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি থালাথা খানাদিক কুল্লু খানদাকিন আবআদু মা বাইনাল খাফিকাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিন ইতিকাফ করবে, কয়দিন? একদিন ইতিকাফ করবে। রাসূল বলেন, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি থালাথা খানাদিক। একদিন ইতিকাফ করার কারণে আল্লাহ তাআলা তার মাঝে এবং জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব সৃষ্টি করে দিবেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া কুল্লু খানদাকিন আবআদু মা বাইনাল খাফিকাইন। এক খন্দক কতটুক দূরত্ব? রাসূল বলেন, এক খন্দক হলো আসমান এবং জমিনের মাঝখানে যে পরিমাণ দূরত্ব, এক খন্দকের মাঝে এই পরিমাণ দূরত্ব। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য একদিন ইতিকাফ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জাহান্নামের মাঝে আসমান জমিনের সমান দূরত্ব সৃষ্টি করে দিবেন। শুধু তাই না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াতাকাফা আশরান ফি রমাদান। যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য, কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। সে যেন 2টা হজ এবং 2টা উমরা করলো। 2টা হজ এবং 2টা উমরা করলে যে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। শুধু তাই না, ইতিকাফের ফজিলত সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুয়া ইয়াতাকিফুজ যুনুব। একজন ব্যক্তি যখন মসজিদের মধ্যে ইতিকাফে বসে, ইতিকাফে বসার কারণে বাহিরের যে সমস্ত আমলগুলো আছে, নেক আমলগুলো আছে, সেগুলোতে করতে পারে না। কিন্তু না করতে পারলেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাকিফুজ যুনুব। মসজিদের মধ্যে ইতিকাফে বসার মাধ্যমে সে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে নেয়। ওয়াইজরা লাহু মিনাল হাসানাতি কামিল হাসানাতি কুল্লিহা। এই যে মসজিদে ইতিকাফে বসার কারণে বাহিরের নেক আমলগুলো করতে পারে না, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন নেককার ব্যক্তিদের সমস্ত নেক আমল তার আমলনামায় আল্লাহ তাআলা লিখে দেন। মসজিদের মধ্যে ইতিকাফে আপনি বসে আছেন, 24 ঘন্টা আপনার আমলনামায় লেখা হইতেছে। সুবহানাল্লাহ। আপনি মসজিদের মধ্যে আছেন, 24 ঘন্টা আপনি নামাজের ইন্তজারে আছেন, নামাজের অপেক্ষায় আছেন। আর যে ব্যক্তি নামাজের অপেক্ষায় থাকে, হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া
ওয়ারফাউ বিহি দারাজাত। ও আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহগুলোকে মোচন করে দেয়, ওয়ারফাউ বিহি দারাজাত, এবং বান্দার মর্যাদাকে আল্লাহ তাআলা মানুষের মধ্যে বুলন্দ করে দেয়। সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল উযুই আলাল মাকারি, তুমি যদি 3টা কাজ করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহগুলোকে মুছে দিবেন এবং তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। এর মধ্যে একটা আমল হচ্ছে ইসবাগুল উযুই আলাল মাকারি, ঠান্ডার মধ্যে কষ্ট করে সুন্দরভাবে ওযু করা, পরিপূর্ণ ওযু করা। খুব ঠান্ডা, খুব শীত, এর মধ্যে যদি তুমি পরিপূর্ণ ওযু করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহকে মিটিয়ে দিবেন, তোমার মর্যাদা বুলন্দ করে দিবেন। 2 নম্বর আমল কি? 2 নম্বর আমল হচ্ছে কাসরাতুল ফুতা ইলাল মাসাজিদ, মসজিদের মধ্যে বেশি বেশি আগমন করা, ছোট ছোট পায়ে মসজিদের দিকে বেশি কদমে আগমন করা। এর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলোকে মিটিয়ে দেন এবং তার মর্যাদাকে বুলন্দ করে দেন। 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনতিজারুস সালাতি বা'দাস সালাহ, এক নামাজের পর অন্য নামাজের অপেক্ষায় থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে আল্লাহ তাআলা সমাজের মধ্যে বুলন্দ করে দেন। তাহলে যে ব্যক্তি ইতিকাফে থাকে সে সবসময় নামাজের অপেক্ষায় থাকে, সবসময় ইবাদতরত অবস্থায় থাকে। এজন্য তার আমলনামায় 24 ঘন্টা আমল আল্লাহ তাআলার ফেরেশতারা লিখতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে ইতিকাফের ফজিলত। সম্মানিত হাজিরিন, এই ইতিকাফের জন্য কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে মুসলমান হতে হবে। কোনো কাফের তো ইতিকাফ করতে পারবে না। বালেগ হতে হবে, নাবালেগ ইতিকাফ করতে পারবে না। এবং 5 ওয়াক্ত নামাজ হয় এমন মসজিদের মধ্যে ইতিকাফে বসতে হবে। ইতিকাফে বসার ক্ষেত্রে সর্বোত্তম, সবচেয়ে মর্যাদার মান হচ্ছে বাইতুল্লাহ শরীফ। বাইতুল্লাহর মধ্যে ইতিকাফে বসা সবচেয়ে বেশি ফজিলতের বিষয়। বলেন সুবহানাল্লাহ। এরপর মসজিদুন নববী, মদিনার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মসজিদ, সেই মসজিদের মধ্যে ইতিকাফের সবচেয়ে বেশি ফজিলত। 3 নম্বরে বাইতুল মুকাদ্দাসের মধ্যে কেউ যদি ইতিকাফে বসতে পারে তার সবচেয়ে বেশি ফজিলত। 4 নম্বরে জামে মসজিদের মধ্যে ইতিকাফে বসা সবচেয়ে বেশি ফজিলতের বিষয়। যে মসজিদের মধ্যে জুমার নামাজ হয় সেই মসজিদের মধ্যে ইতিকাফে বসা সবচেয়ে ফজিলতের বিষয়। 5 নম্বর স্তরে এরপরে যেই মসজিদে অন্তত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয় সেই মসজিদের মধ্যে ইতিকাফে বসা ফজিলতের বিষয়। কোনো জায়গায় যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয় না, মনে করেন বাজারের মধ্যে একটা ঘর আছে, সেখানে মানুষ নিজেরা এসে নামাজ পড়ে, কোনো ইমাম মুয়াজ্জিন নির্দিষ্ট নাই, জামাতের সাথে নামাজ হয় না, সেখানে যদি কেউ ইতিকাফ করে তাহলে তার ইতিকাফ হবে না। এজন্য ইতিকাফের জন্য একটা শর্ত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ অন্তত হয় জামাতের সাথে, এই ধরনের মসজিদের মধ্যে ইতিকাফে বসা। এবং ইতিকাফের জন্য আরেকটা শর্ত হচ্ছে রোজা রাখা। ওয়াজিব এবং নফল, নফল না, ওয়াজিবে ইতিকাফের জন্য, মান্নতের ইতিকাফের জন্য এবং রমজানের শেষ দশকে যে ইতিকাফ হয় এই ইতিকাফগুলোর জন্য রোজা রাখা শর্ত। কোনো ব্যক্তির যদি রোজা ভেঙে যায় তাহলে ইতিকাফও ভেঙে যাবে। মুহতারাম হাজরিন, এই ইতিকাফ মূলত 3 ধরনের হয়ে থাকে। কয় ধরনের? ইতিকাফ 3 প্রকারের হয়। একটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, একটা কি ওয়াজিব ইতিকাফ। 2 নম্বরে সুন্নাত ইতিকাফ, 3 নম্বরে নফল ইতিকাফ। এই 3 ধরনের ইতিকাফ হয়ে থাকে। তাহলে প্রথম হচ্ছে ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কি? কখন ওয়াজিব হয় ইতিকাফ? ইতিকাফ তখন ওয়াজিব হয় যখন কোনো ব্যক্তি মান্নত করে। যেমন কোনো ব্যক্তি বলল যে আমি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ইতিকাফ করব, মান্নত করলাম, তাহলে তার উপর ওয়াজিব হয়ে যাবে। অথবা কোনো ব্যক্তি বলল যদি আমার সন্তানটা সুস্থ হয়ে যায় তাহলে আমি আল্লাহ পাকের জন্য ইতিকাফ করব। অথবা আমার ছেলেটা যদি পরীক্ষার মধ্যে পাস করে তাহলে আমি ইতিকাফ করব। অর্থাৎ কোনো মান্নত যদি কেউ করে তাহলে তার উপর ইতিকাফ করাটা ওয়াজিব হয়ে যায়। 2 নম্বরে নফল ইতিকাফ শুরু করার পর যদি কেউ ভেঙে ফেলে তাহলে সেই ইতিকাফের কাজা করাটাও তার উপর ওয়াজিব হয়ে যায়। যে কোনো ইতিকাফের ক্ষেত্র, নফল নামাজের ক্ষেত্র, মনে করেন আপনি নফল নামাজ শুরু করলেন, আপনার উপর ওয়াজিব ছিল না, কিন্তু নফল নামাজ শুরু করার পর যদি আপনি ভেঙে ফেলেন তাহলে আপনার উপর এই নফলের কাজা করাটা ওয়াজিব হয়ে যাবে। ঠিক তেমনিভাবে ইতিকাফের ক্ষেত্র কেউ যদি নফল ইতিকাফ শুরু করে, তো এই ইতিকাফ শুরু করার পর যদি আবার ভেঙে ফেলে তাহলে তাকে ইতিকাফটা পুনরায় করা ওয়াজিব হয়ে যায়। তাহলে ইতিকাফের প্রথম প্রকার হচ্ছে ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব হয় 2 কারণে। 1 নম্বর হচ্ছে মান্নত করলে, 2 নম্বর হচ্ছে ইতিকাফ শুরু করে ভেঙে ফেললে। ইতিকাফের দ্বিতীয় প্রকার হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ সুন্নত ইতিকাফ।
সুন্নতে এতেকাফ কোনটা? রমজানের শেষ দশকে যে এতেকাফটা আমরা করি এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া এতেকাফ। অর্থাৎ সমাজের কিছু মানুষ যদি এতেকাফটা আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে আমলটা আদায় হয়ে যাবে। আর যদি কেউ আমল না করে, কেউ এতেকাফে বসলো না, তাহলে সকলেই সমাজের সকল মানুষ গুনাহগার হবে। সুন্নতে মুআক্কাদা কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পর রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে কখনো এতেকাফ থেকে ত্যাগ করেন নাই, এতেকাফ ছাড়েন নাই। এই জন্য এটা সুন্নতে মুআক্কাদা। আর আলাল কিফায়া অর্থাৎ কিছু মানুষ আদায় করলে হয়ে যাবে। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো যদি কোনো সাহাবায়ে কেরাম এতেকাফ ছেড়ে দিতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তিরস্কার করতেন না। এই জন্য সমাজের কিছু মানুষ যদি এতেকাফটা আদায় করে সকলের পক্ষ থেকে এতেকাফ আদায় হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, রমজানের শেষ দশকে যে এতেকাফটা আমরা করি। এতেকাফের 3 নম্বর প্রকার হচ্ছে নফল এতেকাফ। কি এতেকাফ? নফল এতেকাফ। নফল এতেকাফ কোনটা? এটা আপনি যে কোনো সময় এতেকাফের নিয়ত করতে পারেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনি মসজিদে আসেন, এটার জন্য রোজা রাখা শর্ত না। 5 ওয়াক্ত নামাজ পড়তে আপনি মসজিদে আসেন, মসজিদে প্রবেশ করার পূর্বে আপনি নিয়ত করে নেন যে আমি যতক্ষণ মসজিদে থাকবো এতেকাফের নিয়ত করলাম। কি করলাম? এতেকাফের নিয়ত করলাম। তাহলে আপনি যতক্ষণ মসজিদে থাকবেন আপনার আমলনামায় এতেকাফের সওয়াব লেখা হবে। আপনি জুমার নামাজ পড়ার জন্য আগে আগে মসজিদে চলে আসছেন, ঠিক নিয়ত করে নেন যে আমি যতক্ষণ মসজিদে আছি ততক্ষণ এতেকাফের নিয়তে থাকলাম, আপনার আমলনামায় এতেকাফের সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে এতেকাফের 3টা প্রকার আমরা পেলাম। একটা হচ্ছে ওয়াজিব এতেকাফ, 2 নম্বর হচ্ছে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া এতেকাফ, 3 নম্বর হচ্ছে নফল এতেকাফ। সম্মানিত হাজিরিন, এই এতেকাফে যারা বসবেন কিছু কারণে এতেকাফ ভেঙে যায়। কয়েকটা কারণ আছে, এই কারণগুলো যদি পাওয়া যায়, যে ব্যক্তি এতেকাফে বসেছে তার মধ্যে এই কারণগুলো পাওয়া গেলে এতেকাফ ভেঙে যাবে। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে বিনা প্রয়োজনে, অত্যাধিক প্রয়োজন ছাড়া, শরীর কোনো প্রয়োজন ছাড়া এতেকাফকারী ব্যক্তি মসজিদের বাইরে যাওয়া। কি করা? মসজিদের বাইরে যাওয়া। শরীর প্রয়োজন থাকলে আপনি যেতে পারেন। যেমন আপনি পাঞ্জেগানা মসজিদের মধ্যে এতেকাফে বসছেন, যে মসজিদের মধ্যে জুমা হয় না, তো আপনি জুমার নামাজ পড়ার জন্য পাশের মসজিদে যেতে পারবেন। তবে দেরি করা যাবে না, নামাজ পড়ে আবার চলে আসতে হবে। অথবা শরীর যে কোনো ওজোর, আপনার ওজু ইস্তেঞ্জা জরুরত আছে, মসজিদের মধ্যে ইস্তেঞ্জাখানা নেই, ওয়াশরুম নেই, একটু দূরে আছে, তাহলে আপনি কি করতে পারবেন? মসজিদের বাইরে ওজু ইস্তেঞ্জা করতে পারবেন। ফরজ গোসল হয়েছে, আপনি মসজিদের বাইরে গিয়ে গোসলটা করে আসতে পারবেন। এই ধরনের শরী ওজোর আছে, এই শরী ওজোর থাকলে আপনি মসজিদের বাইরে যেতে পারবেন। আর যদি শরী কোনো ওজোর ছাড়া আপনি মসজিদের বাইরে যান তাহলে আপনার এতেকাফ কি করবে? ভেঙে যাবে, এতেকাফ থাকবে না। 2 নম্বরে জানাজার নামাজ পড়ার জন্য অথবা অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যদি আপনি মসজিদের বাইরে যান তাহলে আপনার এতেকাফ ভেঙে যাবে। অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য আপনি মসজিদের বাইরে গেলেন, হবে না, আপনার এতেকাফ ভেঙে যাবে। 3 নম্বরে মহিলারা যারা ঘরের মধ্যে এতেকাফে বসবে তাদের যদি মাসিক হয় তখন তাদের এতেকাফ কি করবে? ভেঙে যাবে। 4 নম্বর স্ত্রী সহবাস করলে এতেকাফ ভেঙে যাবে। 5 নম্বর কারো যদি রোজা ভেঙে যায়, যে কোনো কারণে আপনি এতেকাফে বসেছেন, আপনি এখন অসুস্থ হয়ে গিয়েছেন, রোজা রাখতে পারতেছেন না, তো যখন রোজা ছুটে যাবে আপনার এতেকাফও ছুটে যাবে। এই কাজগুলো যখন পাওয়া যাবে তখন একজন ব্যক্তির এতেকাফ ছুটে যাবে, সে এতেকাফ থেকে বের হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এতেকাফে বসার পর আমাদের কিছু আমল করতে হবে, যে আমলগুলোর মাধ্যমে আমাদের এতেকাফটা প্রাণবন্ত হবে, সুন্দর হবে। অনেক সময় দেখা যায় এতেকাফের মধ্যে বসে অনেক মানুষ গল্পগুজব করে। আগে হয়তো চা দোকানে গল্পগুজব করতো, বাইরে গল্পগুজব করতো, এখন মসজিদের মধ্যে 4-5 জন 10 জন বসেছে এতেকাফে, এখন ওরা নিজেদের মধ্যে মসজিদের মধ্যে বিভিন্ন রকম দুনিয়াবি কথাবার্তা, অনর্থক কথাবার্তা বলতেছে। তাহলে এর মাধ্যমে আপনার এতেকাফটা কি হবে না? প্রাণবন্ত হবে না। যে এতেকাফটা কাম্য ছিল আপনার থেকে, সেই এতেকাফটা পাওয়া যাবে না। এই জন্য এতেকাফে বসার পর কয়েকটা আমল আমাদের করতে হবে, যে আমলগুলোর মাধ্যমে আমাদের এতেকাফটা সুন্দর হবে, আল্লাহ তাআলার কাছে মাকবুল হবে। প্রথম আমল হচ্ছে আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করা। দুনিয়াবি অনর্থক কথাবার্তা বলা, বাজে কাজ করা, খারাপ কাজ করা, বিনা প্রয়োজনীয় কোনো কাজ করা, এই সবগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। 2 নম্বরে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে, সময় সুযোগ পেলেই কোরআন তেলাওয়াত করতে হবে। 3 নম্বরে দোয়া করতে হবে। যেহেতু মাহে রমজান মাস, দোয়া কবুলের মাস,
ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়, তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়, আরও অনেক দোয়া কবুলের সময়গুলো আছে। এই সময়গুলোতে আমরা বেশি বেশি দোয়া করব। 4 নম্বরে নফল ইবাদত যেগুলো আছে, ইশরাকের নামাজ, আওয়াবিলের নামাজ, তাশতের নামাজ, এই নামাজগুলো দেখা যায় অন্য সময় আমাদের পড়া হয় না। যেহেতু মসজিদের মধ্যে আমরা 24 ঘন্টা থাকবো, এই মসজিদের মধ্যে এই নফল ইবাদতগুলো আমরা বেশি বেশি করব। 5 নম্বরে হাদিসে পাকের মধ্যে আছে, শুধু এটা ইতিকাফকারীদের জন্য না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে 4টা আমল বেশি বেশি করতেন। কয়টা আমল? 4টা আমল বেশি বেশি করতেন। আমরা সকলেই আমলগুলো ইনশাআল্লাহ করব। 1 নম্বরে ফাশহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেন। কি করতেন? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেন। আপনি হাঁটতেছেন, চলতেছেন, বসতেছেন, রাস্তা দিয়ে হাঁটতেছেন, 24 ঘন্টা আপনি জিকির করতে পারেন, মুখেও করতে পারেন, মনে মনে করতে পারেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে এই আমলটা বেশি করতেন। 2 নম্বর ওয়াল ইস্তিগফার। দ্বিতীয় আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন, ইস্তিগফার করতেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি করতেন। 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি জান্নাত চাইতেন। কি করতেন? জান্নাত চাইতেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস। আপনি বাংলাতেও বলতে পারেন, আল্লাহ পাকের কাছে বেশি বেশি আপনি জান্নাত কামনা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত কামনা করতেন বেশি বেশি মাহে রমজান মাসে। 4 নম্বরে জাহান্নাম থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইতেন। এই 4টা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করতেন। 1 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা, 2 নম্বরে ইস্তিগফার করা, 3 নম্বরে জান্নাত চাওয়া, 4 নম্বরে জাহান্নাম থেকে মুক্তি কামনা করা। এই আমলগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করতেন। আমরাও ইনশাআল্লাহ বেশি বেশি করব। সম্মানিত হাজিরিন, এই মাহে রমজান মাসের সর্বশেষ দশক অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। কিন্তু আফসোসের বিষয়, রমজানের শেষ দশকটা আমরা অনেক হেলায় হেলায় অবহেলার মাধ্যমে নষ্ট করে দিই। অনেকে তো ঈদের কেনাকাটার জন্য রমজানের শেষ দশকটাকে রেখে দেয়, আছে না? ঈদের কেনাকাটা করার জন্য রমজানের শেষ দশকটা রেখে দেয়। আরে ভাই, রমজানের শেষ দশক তো আপনাকে ঈদের কেনাকাটা করার জন্য আসে নাই, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন এবং বলে দিয়েছেন, তাহাররু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির। রমজানের শেষ দশকে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। যে রমজান মাস এত ফজিলতপূর্ণ কোরআন নাজিল হওয়ার কারণে, আর এই কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের মাধ্যমে। আর এই লাইলাতুল কদর আপনি পেয়ে গেলেন মানে 1000 মাস পেয়ে গেলেন। এই 1000 মাস আপনার থেকে যেন ছুটে না যায়, এজন্য মাহে রমজান মাসের শেষ দশকটাকে অনেক বেশি কাজে লাগানো, অনেক বেশি আমল করা। বিশেষভাবে ইতিকাফে যদি আপনি বসে যান, অনেক জায়গায় তো এমন হয় ইতিকাফে বসার মতো লোক পাওয়া যায় না, টাকা দিয়ে ভাড়া করে লোক বসায়, আছে না? ভাড়া করে টাকা দিয়ে লোক বসালে কারো ইতিকাফ আদায় হবে না এবং মহল্লাবাসী গুনাহের অন্তর্ভুক্ত হবে, গুনাহগার হবে। এজন্য রমজান মাসের শেষ দশকে ইতিকাফের মধ্যে বসা। আপনি যদি ইতিকাফের মধ্যে বসে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ দশক আপনি লাইলাতুল কদর তালাশ করেন। মনে করেন বেজর রাত্রিতে আপনি যে কোনো কারণে একটা রাত্রে ইবাদত করতে পারলেন না, 21তম রাত্রে আপনি ইবাদত করলেন, 23তম রাত্রে ইবাদত করলে পারেন নাই, অথচ দেখা গেল 23তম রাত্রে লাইলাতুল কদর ছিল। তো আপনার মধ্য থেকে লাইলাতুল কদর ছুটে গেল। কিন্তু আপনি যদি ইতিকাফের মধ্যে বসে যান, তাহলে 21 রাত হোক আর 23 রাত হোক অথবা 25তম রাত হোক, যেই রাত্রে হোক, যেহেতু আপনি মসজিদের মধ্যে আসেন, 24 ঘন্টা আপনার আমল নামায় আমল লেখা হইতেছে, এর মাঝে আপনি নিশ্চিত আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য ইতিকাফে বসা মানে যেমন আল্লাহ তাআলার কাছে বলা যে আল্লাহ, আপনার করে আমি এসে গেছি, আপনি আমাকে অবশ্যই লাইলাতুল কদরটা দান করতে হবে। এজন্য ইতিকাফের মধ্যে আমরা বসবো ইনশাআল্লাহ, যাদের সময় সুযোগ হয়। এবং যারা বসতে পারবো না, তারাও অন্তত রমজানের শেষ দশকটাকে আমরা গুরুত্ব সহকারে কাজে লাগাবো। শুধু কেনাকাটার মাধ্যমে আমাদের রমজানের শেষ দশকটাকে আমরা নষ্ট করে দেব না। সম্মানিত হাজিরিন, এই সামনে মঙ্গলবার ইনশাআল্লাহ সন্ধ্যা থেকে যারা ইতিকাফে বসবেন তারা মসজিদে চলে আসবেন। তাহলে আমরা আজকে লাইলাতুল কদর, ইতিকাফ সহ এবং রমজানের শেষ দশকের কিছু গুরুত্বপূর্ণ আমল নিয়ে আমরা আলোচনা করলাম।